প্রথম বিশ্বযুদ্ধ সূচনা করেছিল কারা? খ্রিস্টানেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেছিল খ্রিস্টান আর মুশরিক মিলে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ সূচনা করলো খ্রিস্টানেরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করলো খ্রিস্টান আর মুশরিক, অর্থাৎ খ্রিস্টান আর হিন্দু। এই দুইটা জাতি মিলে। মুসলিমদের দোষ আছে? কথা বলতে হবে, মুসলিমদের দোষ আছে? নাই। এরপরে আসে অস্ট্রেলিয়া। যারা অস্ট্রেলিয়া তৈরি করে আবিষ্কার করার পর নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 20 মিলিয়ন মানুষ হত্যা করেছিল, মিডিয়া তাকে খ্রিস্টান সন্ত্রাসী বলে নাই। বিশ্ব মিডিয়া সন্ত্রাসী তাদেরকে বলে নাই। যারা হিরোশিমায় বোমা ফেলে মানুষ হত্যা করেছিল, মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে নাই। যারা আমেরিকা তৈরি করে ক্ষমতা এবং বিশ্ব শক্তির খেতাব ধরে রাখতে উত্তর আমেরিকার 20 মিলিয়ন, দক্ষিণ আমেরিকার 50 মিলিয়ন রেড ইন্ডিয়ানদের হত্যা করেছিল, বিশ্ব মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে নাই। হিটলার নাম শুনেছেন? হিটলার 60 লক্ষ মানুষ হত্যা করেছিল, ইতিহাসের পাতায় লেখা 60 লক্ষ মানুষ হত্যা করেছিল। পৃথিবীর কোন মিডিয়া হিটলারকে সন্ত্রাসী বলে নাই। জোসেফ স্ট্যালিন 20 মিলিয়ন মানুষ হত্যা করেছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মাও সেতুং 14 থেকে 20 মিলিয়ন মানুষ হত্যা করেছিল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মুসলিনি ইতালি 4 লক্ষ মানুষ হত্যা করেছিল। অশোক কলিঙ্গা বেটল 1 লক্ষ মানুষ হত্যা করেছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। জর্জ বুশ, মনে আছে? জর্জ বুশ শুধুমাত্র ইরাকে হামলা করে 1.5 মিলিয়ন মানুষ হত্যা করেছিল নিজের বাহাদুরি দেখানোর জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ভারতের নরসিমা, ভারতের নরেন্দ্র মোদী সহ ভারতের মুসলিমদের হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করছে তারা দিনে এবং রাতে বিভিন্ন সময়ে। মিডিয়া নরেন্দ্র মোদীকে সন্ত্রাসী বলে নাই। বলেছে সন্ত্রাসী? সন্ত্রাসী বলে নাই। অং সান সুচি রাখাইন মুসলমানদের উপরে যে নির্মম নির্যাতন অত্যাচার চালিয়েছে, অং সান সুচিকে তারা সন্ত্রাসী বলে নাই। ফিলিস্তিনে মুসলিমদেরকে মারা হচ্ছে, ইসরায়েলিকে সন্ত্রাসী বলে নাই। কাশ্মীরে মুসলিমদেরকে মারা হচ্ছে, সোমালিয়ায় মুসলিমদেরকে মারা হচ্ছে, বসনিয়ায় মুসলিমদেরকে মারা হচ্ছে, চেচনিয়ায় মুসলিমদেরকে মারা হচ্ছে। মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে না, মিডিয়া তাদেরকে জঙ্গি বলে না। ইতিহাসের এই বিশাল চ্যাপ্টারের ধারাবাহিকতা ধরে বাংলাদেশে যারা মারছে, হাজার মায়ের বুক খালি করে দিচ্ছে, ইসলামিক স্কলারদেরকে ফাঁসির কাজটা ঝুলাচ্ছে, মিডিয়া তাদেরকে সন্ত্রাসী না বলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকেই সন্ত্রাসী আখ্যায়িত করা। প্রিয় বন্ধুগণ, ইতিহাস যুগে যুগে মুসলিমরা মার খেয়েছে আর মুসলিমদেরকে কি বলেছে? ইতিহাসের সেই পুনরাবৃত্তি বাংলাদেশে আজ হচ্ছে। যারা মার খাচ্ছে তাদেরকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে।